গরমের দিনে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু অতুলনীয় লাগে। খুব কম তেল মশলা দিয়ে তৈরি এই ঝোলটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি যেভাবে বানিয়ে থাকি। ইলিশ মাছের যখন শেষ পিসগুলো পড়ে থাকে, মানে লেজার দিকের পিস, ঘাড়ের দিকের পিস, সেইগুলো দিয়েই আজকে ঝোলটা বানাবো। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এতে পেঁয়াজ, আদা, ভাজা জিরের গুঁড়ো আর গোটা কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সর্ষের তেলেতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়েছি। আর সাথে দিয়েছি বেসিক মশলা, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে এবারে মাছের টুকরোগুলো দিয়ে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5-7 মিনিট। ব্যাস 5-7 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের পাতলা ঝোল রেডি।